গাছগুলো মনে হচ্ছে যেন ভীষণ খুশি, যেন উদাস হয়ে গেছে, উদাস হয়ে বসে রয়েছে। মানে এক ছেলে বলে যে খুব আদরে মানুষ হয়েছে তাও না, খুব কষ্ট করেই মানুষ হয়েছে। তো এই শিক্ষাটা আমার ছোটবেলার থেকে মাথার মধ্যে ঢুকেছে। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন একটা ব্লগ স্টার্ট করছি সকালবেলা থেকে। তোমরা কেমন আছো এই গরমে? আমরা তো সিদ্ধ সিদ্ধ, কখনো ভাজা ভাজা, কখনো এরকম আছে। এই যে গরম পড়েছে, গরমে ভালো থাকার মতন পরিস্থিতি নেই। তো যাই হোক, আশা করছি তোমরা ভালো আছো। আর সকালবেলা বাজারে গেছিলাম, একটু মাংস নিয়ে এসেছি, গরমের মধ্যে মাংস নিয়ে এসেছি ভালো। আর বাবুর জন্য একটু রুই মাছ আর নিয়ে এসেছি লিচু। আতা বোম্বাই লেবু, আতা বোম্বাই লিচু দারুণ খেতে, মিষ্টি, খুব সুন্দর। আমাদের কাছে না কাটলে কত হয়ে যেত না। বোম্বাই লেবু, বোম্বাই খুব পাওয়া যাবে। আতা বোম্বাই লেবু, এই আতা বোম্বাই লিচু তো সবচেয়ে ভালো, আতার মতন দেখতে। মা যে রান্না বান্না শুরু করে দিয়েছে। 750 গ্রাম মতন মাংস এনেছি। ও মুরগির মাংস অল্প অল্প করে খাই, মুরগির মাংস কেন, সব মাংসই আমরা অল্প অল্পই খাই। আর বাবুর জন্য রুই মাছ ছোটো একটা পিস এনেছিলাম, তার ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে দিয়েছে। বাবু একাই মাছ খায়, তো যাই হোক, আর কিষাণও যদি একটু টেস্ট করে তো ভালো করে। আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে ভাত হচ্ছে। মা আজকে পেঁয়াজ কেটে সামনের উপরে রেখেছে, আগের দিন মনে আছে তো, পেঁয়াজ ছাড়া সেই চিকেনের কথা। সেদিনকে পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করে দিয়েছিলাম, ভাবো। ওই জন্য পেঁয়াজটা কেটে আমি সামনের উপরেই রেখেছি, ভুল না। অ্যাকচুয়ালি মাছ ভুল হয়নি, ভুলটা আমারই হয়েছে, তবে একটু আবডালে ছিল তো সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, চলো রান্না বান্না শুরু করে দিয়েছে। তো সকালবেলার থেকে এই যে অন্ধকার করে এসছে, তো বেশ ভালোই লাগছে সব দেখে, কিন্তু জোরে জোরে মেঘ ডাকছে, সেটা একটা ভয় করছে। কিষাণও এখনও আসেনি। আর তবে চাষিদের সব ধান টান ম্যাক্সিমামই গোছানো হয়ে গেছে, তবে আছে এখনও পর্যন্ত কিছু কিছু মানুষের ধান টান মাঠে রয়েছে, সেটাই চিন্তা করছি। কিছু মানুষের ওরে বাপরে কি জোরে আওয়াজ হচ্ছে, দেখো কেমন লাগছে দেখতে, খতরনাক খতরনাক লাগছে। এই দিকটায় বেশি মেঘ করেছে, বাপরে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছু মানুষের ধান এখনো পর্যন্ত মাঠে রয়েছে, ওই যে মাঠে দেখছো পালা দেওয়া। এই যে আমাদের এই মাঠে, আমাদের জমিতে যেই পালাটা দেওয়া রয়েছে, এটা তো বিচুলি ধান ইয়ে করা হয়ে গেছে, কিন্তু ওই যে আমাদের এই জমির পেছনেই যে দেখতে পাচ্ছ কয়েকটা ইয়ে করা পালা দেওয়া, ওইগুলো হচ্ছে গিয়ে ধান রয়েছে। ওরে বাপরে কি জোরে আওয়াজ হচ্ছে। হ্যাঁ ওরে বাপরে বাপ, পালাই পালাই পালাই, বাড়ি পালাই। কিষাণও তো এখন আসলো না। জানলা, এই যে সিঁড়ির জানলা টানা সব আটকানো আছে, এদিকে সব এটা আটকানো প্লাস্টিক দিয়ে, সবই আটকানো আছে, অসুবিধা নেই। ইন্টারনেটটা খুলে রাখি, বলাতে জানা ইন্টারনেট এত মেঘ ডাকলে বন্ধ করে রাখাই ভালো। তো একটু একটু করে শুরু হয়ে গেছে বৃষ্টি, এই যে যাক, একটু বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হলে বাঁচা যাবে। বাপরে এত কষ্ট করে আর পারা যাচ্ছে না, তবে মেঘ ডাকছে এটাই ভয় লাগছে।
মেঘ ডাকাটা উচিত নয় কিন্তু। আর যাই হোক, মেঘ ডাকিস না ভাই, বৃষ্টি যত পারিস হ, কোনো সমস্যা নেই, যত হবি ততই ভালো। বাপরে, গুরুম গুরুম করে মেঘ ডাকছে, গুরুম গুরুম। ওরে বাবা, চলে এসেছে বৃষ্টির মধ্যে। ও হো হো হো, ও হো হো হো, কি হলো? এ কি, এ কি? প্যান ম্যান সব ভিজে গেছে। বাবুকে ফোন করলাম যে গাড়ি নিয়ে যাবো কি, টোটোতে করে আসলে এই মেঘ ফেক ডাকছে এর মধ্যে, ফোনই ধরে না। এই বদ্দার ফোনে চার্জ নেই, কে বলেছে? বদ্দার ফোনে চার্জ আছে তো। তো মায়ের চিকেন রান্না হয়ে গেছে, একটু টেস্ট করতে দিয়েছে, টেস্ট করা যাক। হ্যাঁ, চিকেন টেস্ট করতে হবে তো, কেমন হয়েছে দেখো তো, চিকেনটা টেস্ট করো, দেখো কেমন হয়েছে। হাত দিয়ে এসো, আগে হাত দাও, হাত দিয়ে এসো, দাও যাও, হাত দিয়ে দাও, দাও দাও দাও। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? লবণ লাগবে একটু? লঙ্কা? আমার রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? আমি কেমন রান্না করতে পারে? কিরকম রান্না করে? থাক থাক থাক, লজ্জার কিছু নেই, তুমি খাও। লজ্জার কি হলো? খাও তুমি খাও। কি খাও খাও খাও। কিসের লজ্জা তো? লজ্জা কিসের? তো বেশ একটুখানি বৃষ্টি হলো, তো তেমন জোর তার কিছুই হয়নি, মেঘেই ডেকেছে যা। এই যে, তা একটু যেটুকুই হোক তাতেই গাছগুলো একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, আর ইটগুলো এখানে উঠে যাচ্ছে সব। দেখো দেখি কি হয়ে গেল। যাই হোক, চারিদিকটা একটু সবুজ সবুজ ব্যাপার চলে এসছে, একটু হালকা গরমটাও একটু কমেছে। দেখা যাক, একটু যদি আজকের দিনটা অন্তত ভালো কাটে, রাত্রে ঘুমটা হয়। কতদিন ধরে আশায় ছিলাম একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো হয়েছে, কিন্তু মনে হয় না এতে খুব একটা কাজ হলো, কারণ মোটামুটি জোরদার বৃষ্টি ঘন্টাখানিক ধরে হলে তবে না একটু বোঝা যাবে ওয়েদার দুদিন অন্তত ঠান্ডা থাকবে। তো এই যা হলো, তো রাত্রিবেলাও ঠান্ডা থাকবে কি না মানে সন্দেহ আছে। দেখা যাক। তবে আর যাই হোক আর তাই হোক, আমাদের রাস্তায় জল জমে যাবে, এটুকু বেশ। হ্যাঁ, কোনো রকম একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, এটা বেশ ভালো। মনে হয় যে হ্যাঁ হয়েছে। সামনেটা কেমন লাগছে, সবুজে সবুজ। তো কোনো একজনের কমেন্টস আমি দেখেছিলাম, তিনি কমেন্টস করেছেন চোখের রোগ ভালো হয়ে যাবে এই সবুজ সবুজ আমাদের যে প্রাকৃতিক মানে দৃশ্যটা সেগুলো দেখে। তো সত্যিই যদি কারোর চোখ ভালো হয়ে যায় আমাদের ভিডিওতে এই সবুজ দৃশ্যগুলো দেখে, তো সত্যিই আমার গর্ব হবে যে না, কারোর একজন চোখ তো ভালো করতে পেরেছি, আর কিছু করি আর না করি। যাই হোক, সেও মজা করেই বলেছে, আর আমিও সেটাই মজা করলাম। তো যাই হোক, ভালো তো লাগে। এবার আমরা গ্রামে থাকি বলে
আমাদের যে এটা ভালো লাগে না তা নয়, আমাদেরও খুব ভালো লাগে চারিদিকটা সবুজ সবুজ দেখতে। শহরে গেলে গাছপালা খুব কম দেখা যায়, তবে সব জায়গারই আলাদা আলাদা সৌন্দর্য আছে, সুবিধা আছে। তো আমাদের ছাদের গাছগুলো দেখো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, একটুখানি জল পেয়েছে ব্যাস, একদম মনে হচ্ছে হাসছে খেলছে। গাছগুলো মনে হচ্ছে যেন ভীষণ খুশি। দেখো জানলার এই কাজগুলো লাগিয়েছিলাম ভাগ্যিস, না হলে আজকে কি অবস্থাটা হতো। তাও দেখো এই তলা দিয়ে একটুখানি ফাঁকা আছে, কিন্তু জল এসে জল জল হয়ে গেছে, এটাও পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, এটা যদি পুরো খোলা থাকতো তাহলে কি অবস্থাটা হতো, ঘরে থাকা পসিবল হতো? ঈশানু উদাস হয়ে গেছে, উদাস হয়ে বসে রয়েছে। কি ফ্যাট হ্যাঁ। রান্না বান্না চলছে, আর আজকে ভালো দিনেই চিকেনটা আনিয়েছে তাই না? হ্যাঁ, বৃষ্টির মধ্যে চিকেন খেয়ে বেশ মজা হবে। আমার অজান্তেই আমি চিকেনটা নিয়ে এসেছি আজকে। ভালো দিনে হয়েছে। কেউ বলবে বৃষ্টি হয়েছিল? একটা মানুষ যদি বলতে পারে কেউ যে বৃষ্টি হয়েছিল, এরকম বৃষ্টির কি দরকার আছে? মানুষকে শুধু শুধু আশার আলো দেখিয়ে নিবি দাও, এটাই আমার মনে হচ্ছে। এই যে কত খুশি হয়ে গেছিলাম যে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, মজা এসে যাবে, আর আজকে মাংস এনেছি, খেয়ে ওরে মজা করব। কিন্তু সব আনন্দ মাটি হয়ে গেল। এই যে কি একটু বৃষ্টি হলো, আধা ঘন্টাও হয়নি, আর বৃষ্টির থেকে ঝড় হাওয়াই হলো বেশি, তারপরে এই তো শেষ হয়ে গেল। এখন কড়া একদম রোদ্দুর, একদম মনে হচ্ছে এবার, মানে আইডিয়া করেছিলাম না রাত্রের মধ্যে, রাত্রে যে আশাটা করছিলাম যে রাত্রে ঘুমটা ভালো হবে, সেটা আর সম্ভব না আমার যতদূর মনে হচ্ছে। তো এই তো অবস্থা, চলো কি আর হবে, অন্ধকার করে আসলো যেভাবে। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ ডেকে, হ্যাঁ কাকে নিচ্ছিস তুই? হ্যাঁ কাকে নিচ্ছিস এটা? ওনাদের দুজনে দিয়ে হচ্ছিল না, আর একজনকে নিয়ে এসছে। বাপরে, এই যে ইনি এখন ওনার গার্লফ্রেন্ড, ওই কালোটা। তো ওনার গার্লফ্রেন্ড এতদিন কোথায় ছিল জানি না, হঠাৎ করে ওনার বাচ্চাকে নিয়ে চলে এসছে আজকে। তো এটাই তো আমি মেনে নিতে পারছি না এখন। এত এই যে তুমি ছিলে ঠিক আছে, তুমি গার্লফ্রেন্ড নিয়ে এসছো তাও ঠিক আছে, এবার তোমার গার্লফ্রেন্ডের বাচ্চাকে নিয়ে এসছো, এ তো সব তো মেনে নেওয়া যাবে না। বুঝতে পেরেছ? তোমার গার্লফ্রেন্ড পর্যন্ত ঠিক ছিল, এরপরে কিন্তু আর মেনে নেওয়া যাবে না, ঠিক আছে? অন্য জায়গায় যেতে বলো। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? এই যে কান খুলে শুনে রাখো, বাচ্চা নিয়ে আসলে হবে না। ওই দেখো এখান দিয়ে ঘোরাঘুরি করছে এখনো। একবার যখন চলে এসছে ও কি আর যাবে, এখানেই থাকবে। ঈশানের এই খেলনাগুলো মানে যেখানে সেখানে পড়ে থাকে। শুধু এটাই না, তোমরা জানো যে কিষাণুর প্রচুর খেলনা আছে, কিন্তু দেখতে পাও? দেখতে পাও না। মানে এত অ্যাবিউজ করে, শেষে মা কিছু ভালো ভালো খেলনাগুলো তুলেও রাখে, আর বাকি যা থাকে সব ভেঙে চুরে সঙ্গে সঙ্গে শেষ করে দেয়। তো এটাকেও এই যে রোদ্দুরে জলে ভিজিয়ে নষ্ট করে দেওয়ার প্ল্যান চলছে। তো দেখি যদি বাঁচানো যায় এত বড় একটা খেলনা। এবার খেলনা বাচ্চাদের খেলার জিনিস, তো এখন রেখে দিলেও ভুল হবে। খেলনা দিয়ে খেলবে না তো করবেটা কি? রেখে দিয়ে ঘরে রেখে দিয়েই বা কি লাভ?
এটাও একটা কথা। মিনিমাম কটা দিন তো চলবে, মানে এর সাথে লড়াই করতে হবে, কি আর হবে বলো। নিচের যে ঘরে রেখে দিই। এখন বেজে গেল 2:30, তো এখন স্নান করতে যেতে হবে। তো স্নান করার আগে ভিডিওটা আজকে আমার অ্যাকচুয়ালি মানে পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমাদের এখানে সকালবেলায় হয়েছে ভীষণ মেঘ ডাকছিল আর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে মোটামুটি। তো বৃষ্টি হলেও দেখালাম, এখন যা রৌদ্রের অবস্থা বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, ওয়েদারের অবস্থা তো আগে যেরকম ছিল সেরকমই আছে, বৃষ্টিতে কোনো ফারাক পড়েনি আমাদের। তো ব্যাপার হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, তোমাদের কমেন্টস দেখলাম, আর কমেন্টসে ম্যাক্সিমাম কমেন্টসে দেখলাম কিষাণুর বুদ্ধি, কিষাণুর পারভারিশ নিয়ে তোমরা অনেক কমেন্টস করেছো যে খুব ভালো শিক্ষা দীক্ষা পাচ্ছে, ইয়ে করছে। তো এটা কি বলতো, আমরা কিন্তু ওকে ধরে ধরে এরকম করে কিচ্ছু শেখাইনি, যা দেখছে তাই শিখছে। আমি আজকে আমার বাবার একমাত্র ছেলে, আমার দিদি তো আমার এখানে মানুষ হয়নি ছোটবেলা থেকে, আমি একাই মানুষ হয়েছি। তো মানে এক ছেলে বলে যে খুব আদরে মানুষ হয়েছি তাও না, খুব কষ্ট করেই মানুষ হয়েছি। তো যাই হোক, যেভাবেই হই না কেন, তো এই শিক্ষাটা আমার ছোটবেলার থেকে মাথার মধ্যে ঢুকেছে। মা খেয়েছি কিনা, বাবা খেয়েছি কিনা, এই সব খবর নিয়ে তবে আমি খেয়েছি। যদি অল্প থাকে সেটাকে 3 ভাগ করে তারপরে খেয়েছি। মা কিছু না খেয়ে, মা না খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে, সেটাকে আমি বুঝতে পেরে মার জন্য আমি আলাদা করে দিয়েছি। আমাকে যদি পুরোটা দিয়ে দেয়, আমি ওখান থেকে ভেঙে মার জন্য রেখে দিই, বাবুর জন্য রেখে দিই। এই শিক্ষাটা আমাদের মধ্যে আছে, ওর রক্তে চলে গেছে, সেটা শিখার দরকার নেই। আর এমন একজন মানুষ আমাদের বাড়িতে ছিল কিছুদিন, সেই মানুষটা কখনো বলতে নেই, তবুও না বলেও পারছি না। সেই মানুষটা বাড়িতে একটা খাবার থাকলে সে কখন শেষ হয়ে যেত আমরা নিজেরাও টের পেতাম। অর্ডার দেওয়াই ছিল, যখন যার খিদে পাবে সে তখন যেন সে খেয়ে নেয়। তবুও মানুষের মানবতা বলে কিছু একটা থাকে। আমাদের বাড়িতে তো 10-20 জন মানুষ নেই, মাত্র মা, বাবা, আমি ছেলে, মাত্র 4 জন মানুষ। তো এই কজন মানুষকে ম্যানেজ করা যার পক্ষে সম্ভব নয়, তার কি মূল্য আছে জীবনে, তার আমাদের সবার লাইফে কি মূল্য আছে। তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে, এটা শিক্ষার কিচ্ছু নেই, ও যা দেখছে তাই শিখছে। এরকম ভাবে আমি সারা জীবন চলে এসেছি। আমার বাবা ভাতের হাঁড়ি উল্টে দেখে তবে ভাত খেয়েছে, যদি সন্দেহ হয়। এরকম বহুবার হয়েছে, মা আমাদেরকে খেতে দিয়েছে, ভাত হয়তো কম রান্না হয়েছে, মানে অভাবের কথা বলছি না, ভাত হয়তো কম রান্না করে ফেলেছে, এবারে আমাদের পেট সবার হয়তো হবে না। তো সেই জায়গায় মা হয়তো সব আমাদেরকে দিয়ে নিজে মুড়ি টুড়ি খেয়ে এগুলো এরকম হয়েছে অনেকবার। তো সেটা আমরা সবাই সেটা কিন্তু ফলো রাখি, আমি বা বাবু সবাই। বাড়ির বউরা এরকমই হয়, মা এরকমই হয়, নিজে না খেয়ে সবাইকে খায়। তবে কি সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে উল্টোটাও হয়, নিজে আগে খেয়ে নি তারপরে থাকলে লোকে সবাই খাবে, এরকমও হয়। তো আমার মা সারা জীবন দেখেছে এরকম, নিজে না খেয়ে সবাইকে খাওয়াবে। তো যাই হোক, আমরা ভাতের হাঁড়ি দেখে তারপরে খেয়েছি, যখনই সন্দেহ হয়। এক মুঠ থাকলে সবাই ওই এক মুঠকেই ভাগ করে খাওয়া, এটাই আমাদের চিন্তা ভাবনা। তো সেটাই ওর রক্তে মিশে গেছে। অবশ্যই তোমাদের কমেন্টসের সম্মান করি, এবং তোমরা নিশ্চয়ই আমাদের এত চিন্তা করো বলেই, এত ভালোবাসো বলেই এইসব গুলো ফলো করো এবং বলো। তো আমাদেরও সেগুলো দেখে খুব ভালো লাগে, বিশেষ করে কিষাণুর ব্যাপারে এত ভালো ভালো কমেন্টস করো, যেগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে। তো এত ইন্টেলিজেন্ট একটা ছেলে, সত্যি এটা অস্বীকার করার জায়গা নেই, প্রচুর ইন্টেলিজেন্ট কিষাণ। ও যেখানেই থাকবে খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে।
ওর সাথে কখনো ভগবান খারাপ কিছু হতেই দেবে না। যাই হোক, কালকের ভিডিওটা দেখে তোমরা এইসব কমেন্টসগুলো করছো, যেগুলো আমি দেখলাম। আজকে ম্যাক্সিমাম কমেন্টই হচ্ছে গিয়ে কিষাণুর ওই ঠাকুমার জন্য নিয়েছো, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে কথাটা বললো, ওটা নিয়ে। ওটা সবসময় তো ক্যাপচার করা যায় না, তবে ও সব সময় প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে। আমাকে তো মা যদি একবার বলে যে বাবাকে ডেকে নিয়ে আসো, খেতে দেবো, ও আমাকে গিয়ে যদি না আসে, আমি যদি বলি বাবা যাও আমি আসছি, ও শুনবে না, ও হাত ধরে টেনে নিয়েই আসবে। দাদা খায়নি, দাদাকে ডেকে নিয়ে আসবে, দাদা কোথায় আছে খুঁজে ও টেনে নিয়ে হেঁচড়ে আসবে, আসবে, ও ছেড়ে আসবে না। বলেছে খেতে বসবে, তো এইরকম। তার খাইয়ে দেওয়া তো সেসব দেখেছই, মানে ওর কথা কি বলবো। তো যাই হোক, স্নানটা করে আসি, তোমাদের সঙ্গে আরো অনেক কথা আছে। তো অনেক গলত ফহমিতে অনেকে পড়ে আছে, তো সেগুলোও ক্লিয়ার করব। তো চলো স্নানটা আগে করি, বেলা হয়ে গেল। তো স্নান করে চলে আসি, খাওয়া হচ্ছে। আজকে কি আরামে ছিলাম, মাংস এনেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মজা করে খাবো। সে মজা তো চলে গেল, মজা হয়ে গেছে। কি রান্না করেছে, উচ্ছে ভাজা, চিকেনের ঝোল, বাবু খাওয়া গেল। মাংস করলে তো উচ্ছে রান্না করা, উচ্ছে কবে রান্না না না তো করতে যাচ্ছে। তো ভিজে এটা পেঁয়াজ রসুন সব ছিল। আর যে পেঁয়াজ ছাড়া মাংসের কথা মনে করেছে, বলবো না খাওয়া যায়। পেঁয়াজ ছাড়া চিকেন। সেই জামা কাপড় সেই কবের থেকে তোমাদেরকে বলে যাচ্ছে। হ্যাঁ, কিসের কি পুজো? সেই জামা কাপড় ইস্ত্রি করবে, করতে যাবো। জামা জামা এখনো পর্যন্ত করতেই পারলাম না, ভাবো। জামা কাপড় কমে গেল। 1 2 3 4 5 6 7 8, এই দুটো 10টাই হয়ে গেল। চলো নিয়ে যাই। আবার কি চাঁদা নিতে এসছে, অদিনে 1 ব্যাগ জামা আছে। কি বাবা, টাকা নিতে এসছে কেন? তুমি দিয়ে দাও তাহলে। দাওনি আমার কাছে? আচ্ছা ঠিক আছে, চলো দিয়ে দিই। লাগাতে হবে তো বাবা, ধরো তো, এটা লাগাই আমি এখন। টানো, ওই পাশটা টানো, ওই পাশটা টানো, এরকম করে টেনে নিয়ে এসো। না টানো টানো। তো গায়ে তো ভালোই জোর আছে। তুমি ভাত খাও না, তাও এত জোর আসে কোথা থেকে? অঙ্কুরের সাথে পাঙ্গা না বলে জোর আছে?
এটা 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 এরকম করে দাও। এইটা। বুঝলি তো? হ্যাঁ বাবা হয়েছে কেমন হবে সোজা উল্টো বোঝা মুশকিল আরে ওরে বুঝতেই পারছি না এটা সোজা হয়েছে না উল্টো হয়েছে হুম, ঠিক আছে এটা হয়নি তুমি নামো আর উঠে বসে রয়েছে আগে না তো দিনের শেষে সবাই একটা জায়গায় বসে একটু গল্প গুজব করছি সারা দিন কে কি করলাম না করলাম সেসব নিয়ে আলোচনা সামনে কি করব কিষাণুর ভবিষ্যৎ এই সব নিয়ে চিন্তাভাবনা তো কিষাণু এখানে বইও পড়ছিল তো বই পড়াও শেষ হলো তাই কিষাণু যা নিজের বই খাতা পেন সব গুছিয়ে রাখছে সোনা ছেলে হয়ে গেছে না ওই জন্য তো যাই হোক আমরা সবাই এক জায়গায় বসে গল্প গুজব করছি দুপুর থেকে শুরু করে সারাটা দিন এখানেই আমাদের বেশি সময় কাটে তার কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু ওপরে ঘর রয়েছে তো সেই জন্যই হয়তো এই ঠান্ডাটা এখানে একটু ফিল হয় তো এখানে এরকম গল্প করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো অপেক্ষায় থেকো তো আজকের মতন এখানেই এন্ড করলাম তো বাই বাই